আর কি, চলো রেডি হয়ে না যাক ফুচকার জন্য, ফুচকা খেতে যাওয়াই যাক। তবে তাহলে তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমি স্টাইল মারছিলাম আর ভাবছিলাম চুলটা কি ছাড়বো না খোপা করবো, কোনটা করলে বেটার হবে। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তার পরে আই ডিসাইডেড আমি চুলটা গুটিয়ে নেবো, কারণ গরম। এরপর আমি বেরিয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কেমন অন্ধকার ঘুটঘুট করছে। আর এটা হচ্ছে গিয়ে একটা সুন্দর কালী মায়ের মন্দির আমাদের এখানকার। আর এইখানে রাস্তাগুলোকে দেখো গাইস, বিভৎস অন্ধকার আমাদের এখানে রাস্তা। মানে অ্যাটলিস্ট আমাদের অন্ধকারে হাতড়ে হাতড়ে জিনিস খোঁজার অভ্যেস হয়ে গেছে, আমরা অন্ধকারে ইজিলি চলাচল করতে পারি। আর এই হলো সেই মন্দিরটা। মাটাকে মিষ্টি না, আমি জানি এই মন্দিরটা বরাবরই এখানকার লোকেদের জন্য খুব ফেভারিট। ফাইনালি অনেকক্ষণ হেঁটে হেঁটে যাওয়ার পর আমরা লোকালিটিতে চলে এসেছি। এইখানেই আমাদের সমস্ত দোকানপাট যা আর কি যাবতীয় পাড়ার জিনিসপত্র পাওয়া যায়। এই হেঁটে হেঁটে যেতে যেতে দেখছি কত গাড়ি ঘোড়া, কত লোকালিটি দোকানপাট খুলেছে। অনেকদিন সন্ধ্যেবেলা বেরোনো হয় না, ফাইনালি সন্ধ্যেবেলা আজকে আমি বেরিয়েছি। কিছু দূর হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে যাওয়ার পর গল্প করতে করতেই যাচ্ছিলাম, তেমন কোনো প্রবলেম হয়নি। হেঁটে হেঁটে যেতে 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 গিয়ে দেখছি ফুচকার দোকানটাই বন্ধ। সব দোকান খোলা রয়েছে, ফুচকার দোকানটাই বন্ধ। না মানে হেঁটে আসার মেয়ে কি হলো আমার, ওকে